ঢাকার মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশের প্রাথমিক তদন্ত বলছে এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে একজন তরুণী, যিনি মাত্র 4 দিন আগে অস্থায়ী গৃহকর্মী হিসেবে ওই বাসায় কাজ শুরু করেছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় সোমবার সকাল 7:51 বোরকা পরে বাসায় ঢোকেন সেই তরুণী আয়েশা। আর 9:36 তিনি বেরিয়ে যান স্কুল ড্রেস পরে, কাঁধে ব্যাগ ঝুলিয়ে। এই স্কুল ড্রেসটি ছিল নিহত নবম শ্রেণীর শিক্ষার্থী নাফিসার। এই সময়ের মধ্যেই বাসার ভেতরে খুন হন 48 বছরের লাইলা আফরোজ এবং তার 15 বছরের মেয়ে নাফিসা। পরে বাসা থেকে 2টি ধারালো ছুরি উদ্ধার করে পুলিশ। আলামত বলছে হত্যাকারী ঘটনার পর বাসার বাথরুমও ব্যবহার করেছে। দরজার এই নব খুললাম, খুলেই দেখি আমার মেয়েটি মাথাটা এইভাবে দিয়ে ওয়ালের সাথে হেলান দেওয়া, রক্ত। আমি ওইখান থেকে জাস্ট তাকাই দেখি আমার নিনা ওইখানে রক্তে বসে আছে। স্কুলে পরীক্ষা থাকায় গৃহকর্তা এজেড আজিজুল ইসলাম সকালেই বের হন। বেলা 11টার দিকে বাসায় ফিরে তিনি প্রথমে দরজায় নক করলে কোনো সাড়া পাননি। দরজা খোলা অবস্থায় ভেতরে ঢুকে ড্রয়িং রুমে মেয়ের রক্তাক্ত দেহ এবং পাশের ঘরে স্ত্রীর নিথর দেহ দেখে পুলিশে খবর দেন। তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানিয়েছেন, হত্যাকাণ্ডের আগে ও পরে ওই বাসায় একজনেরই প্রবেশ ও প্রস্থান দেখা গেছে। তদন্তকারী কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ, দারোয়ানের জিজ্ঞাসাবাদ এবং ঘটনাস্থলের আলামত বিশ্লেষণ করছেন। পুলিশ জানায়, গৃহকর্মী হিসেবে কাজ নেওয়ার সময় আয়েশা জানিয়েছিলেন তার গ্রামের বাড়ি রংপুর। বাবা মা আগুনে মারা গেছেন, আর তিনি জেনেভা ক্যাম্পে চাচা চাচির সঙ্গে থাকেন। কোনো কাগজপত্র জমা না নেওয়ায় এখন তার পরিচয় নিশ্চিত করতেও বেগ পেতে হচ্ছে। সার্বিক বিষয় নিয়ে আমরা এখন কাজ করছি। আমরা 2টি লাশ পেয়েছি, এখানে একটি মেডিকেলে। তো আমরা 2টি লাশের সুরতাল করার পরে সেটি পোস্টমর্টমের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আর আমরা সিসি ক্যামেরা ফুটেজ থেকে শুরু করে তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলছি, যেন কোনো ক্লু যেন আমরা পাই, সেই ক্লুটি নিয়ে আমরা আগাবো। এদিকে ভবনের লিফট থেকে বাসা পর্যন্ত রক্তের দাগ, এলোমেলো আসবাবপত্র ও তছনছ আলমারি থেকে ইঙ্গিত মিলছে হত্যাকারী বাসা থেকে কিছু নিয়ে যেতে পারে। পুলিশের ধারণা এটি পরিকল্পিত লুটের উদ্দেশ্যে সংগঠিত হত্যাকাণ্ড হতে পারে। 2 জনের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিগগিরই ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে তদন্ত আরও এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। মোহাম্মদপুরের এই হৃদয় বিদারক ঘটনার তদন্ত দ্রুত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে। সন্দেহভাজন আয়েশাকে শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পুলিশ।